আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালে রহমতে আমরাও ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। আপনারা যে দেখো ব্লগটা শুরু করলাম বিকাল থেকে। তোমাদের ভাই আসার সময় দেখো কি নিয়ে আসলো। চিকেন বল, তারপর চিকেন ফ্রাই, যে ডিম দিয়ে চিতি পিঠা যে বানানো হয় ওগুলো নিয়ে আসলো আপুরা। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা কে কে আপুরা পছন্দ করো। আর যে সকাল দিকে আমার আপাকে মনে করো আগেই বলে রাখছিলাম, বলে একটু সকাল দিকে আইসা পড়ো, কারণ বৃষ্টি যেহেতু প্রতিদিনই আসে। সকাল আইসা আগে কাপড়গুলো ধুয়ে নিবা, ধুয়ে ছাদে দিয়ে এলা পরে অন্যান্য কাজগুলো করবা। আমার আপাই যে দেখা আইসাই আগে গোসলখানায় মানে বাথরুমে ঢুকছে কাপড়গুলো ধোয়ার জন্য। ধোয়া শেষ, এখন ছাদে নিয়ে যাব শুকা দিতে, কারণ বৃষ্টি যেহেতু আসে সকাল সকাল কাপড় না ধুইলে তারপরে শুকাবে না। এই কারণে কাপড় না ধুইলে হয় না, পুরা ধুইতেই হবে, কারণ যে বৃষ্টি আছে যেহেতু কোনো কিছু তার থেমে যায় নাই, সবই তো হয়ে গেছে। এই যে দেখো এখন লিফটে উঠবো, আইসা পড়লাম। মানে আমাদের বাসাটা পুরা 7 তলা, তো লিফটে মনে কর 6 তলা পর্যন্ত আসা যায়, আর 1 তলা হাইটা যাইতে হয় 2 সিঁড়ি। তোমাদের সাথে পুরো একটু সবই শেয়ার করলাম। তোমাদের সাথে একদিন আমার গরিবের হোম টুরটা শেয়ার করব কেমন। এই যে দেখো এখন ছাদে কাপড়গুলা শুকা দিব। কেউ এখন আসে নাই ছাদে শুকা দিতে, আমারই প্রথম আসা হইলো। এই যে আপাকে বললাম তুমি শুকা দাও, আমি ক্লিপ লাগাই দিই। প্রচুর বাতাসা, পুরা মেঘলা মেঘলা তো, একে মানে কাপড় শুকা দেওয়ান মাত্রই পরে যাইতেছে, অনেক বাতাস। এই যে দেখো কিভাবে কাপড়গুলা নড়তাছে। কাপড়গুলা শুকা দেওয়া শেষ। আমাদের ছাদটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি গাছ লাগানো হয়েছে। মানে তেমন কিছু না, ওই রকম মানে হালকা পাতলা। আর ঢাকা শহর বিল্ডিং, যানজট, খালি বিল্ডিং আর বিল্ডিং। ওই যে দেখো একজন কোরিয়ান আমাদের বাসার সাথে বাসা, যে ওই বাসায় আর কি কোরিয়ান ভাড়া থাকে, একটু শেয়ার করলাম। দেখো ওই যে প্লেন আসতেছে, আমাদের যে পাকুড়িয়া ওদিকে এলাকায় নতুন বাড়ি আপুর, ওইখানে তো প্লেন স্পষ্টভাবেই দেখা যায়, কিন্তু এখান থেকে একটু দূরে দূরে লাগে। কাছাকাছি তো থাকি আপুরা। এই যে আমাদের আজকে রান্না করার জন্য ডাউল, বাইক মাছ বোনা, আর সাথে আছে করলা ভাজি। আর ওই যে কালকে যে মনে করো রান্না করা হয়েছিল টক পাতার ভর্তা, শুধু আমি আর আমার ছেলের বউ বিয়ান্ডাতে ভাত খাওয়া হয়েছে টক পাতার ভর্তা দিয়ে। আর মনে করো যে বেগুন দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছিল ওগুলাই। আর সাথে আছে আম আর দুধ। মনে করো বিয়ান্ডাতে উঠাতে এত কিছু খাওয়া যায় না, তারপরে মনে করো একটু তাহাজ্জুদ নামাজ আছে ওগুলো পড়তে হয়। ফজরের নামাজ তো পরে পুরো ভাত টাত খাওয়ার পরে পড়তে হয়, কারণ ছেলের বউ রোজা রাখছে মহরম মাসের। আমার সাথে দুটাই রাখা হয়েছে। জানি না কালকের দিন গেলা পুরো বলবো দুইটা, কিন্তু মরার তো কোনো সিকিউরিটি নাই, যখন তখন মরে যেতে পারি। ওই কথা বলবো না, দুইটা একটা হয়ে গেছে জানি। এই যে এক পাশে ডাইল বসায় দেওয়া হয়েছে পুরো, যে এখন টমেটো সব কিছু যা যা দেওয়া দিয়ে দিল। আর ওই পাশে মনে করে যে করলা ভাজিটা বসায় দিব। ছেলের বউকে বললাম কোনো আলু মনে কোনো মাছ টাছ কোনো মিশানোর দরকার নাই, কারণ আমরা যেহেতু রোজা থাকি এতগুলা তো রান্না করলে খাওয়া হয় না। তোমার আব্বু শুধু দুপুরবেলা খায়, আর মনে করো সকাল বিকাল পুরো তোমরা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তারা তো সবাই জানো উনি সকাল বিকাল মনে করো বাসায় খায় না, মানে কি এমনি ঘরেই খায়, খাবার কিনা নিয়ে আসে তারপরে খায়। আর না খাইলেও পুরো দুপুরে রান্না করলে ওগুলা রাত্রে খাবে না, ঝগড়া করে ওগুলা খাবেই না। আর এই যে দেখো আমার আপাকে বললাম, বলে টেবিলটা সব কিছু সরাইয়া সাবান দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নাও। আগে সাবান দিয়ে ডলে নিছে, পরে যা আবার ভালো নেকড়া দিয়ে ডলতাছে, মানে ধোয়া হইতাছে।
তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো, আর দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকো। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো আমার নাতি আপুর ঘুম থেকে উঠা মনে করো সামনে মানে হিতা না ছিল মোবাইল, চাদর দিয়ে মোড়াইয়া দেখো কীভাবে মোবাইল টিপাইতেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কার্টুন দেখতেছে চাদরের তলে। আর আম্মু তো এদিকে উঠে যে রান্না বান্না করতেছে, ডাউলটা হয়ে গেছে, গোড়া দিয়ে নিতেছে। যে করলা ভাজি হয়ে গেছে, এখন পাইন মাছ বোনা বসাবো ডাউলটা বাগার দিয়ে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাউলে। এখন এই যে বাইং মাছের বোনাটা বসায় দিব। কারণ ওই রকম ওই ধনিয়া পাতা ছিল না, বিলাতি বিলাতি ধনিয়া পাতা ছিল পুরা। ছেলের বউগুলাই দিয়ে দিল ডাইলে। কারণ ডাউলে তো মনে কর ধনিয়া পাতা না দিলে ভালো, বেশি ভালো লাগে না, এই কারণে যেটা ছিল ওইটাই দিল। ডালের কালারটা কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা। অনেকদিন পরে ডাউল রান্না করা হইলো। আর এই পাশে এখন ওই যে বাইং মাছটি বোনা করব। তোমরা কে কে আপুর এই বাইং মাছ খাইতে পছন্দ করো? তোমার ভাইয়ার অনেক পছন্দ বাইং মাছ। যেমন ধরো বাইং মাছ, গুতুম মাছ, এগুলা শুধু ভুনা করে দিলে তোমার ভাইয়া অনেক পছন্দ করে এই খাবারগুলা, মানে এই মাছগুলা। আর বড় মাছ তো খাবেই না। মনে করো বড় মাছ যখন রান্না করবো ওনার জন্য ভাজা রাখবো, তরকারি দিলে খাইতে চায় না। শুধু ভাজা রাখি, এলা ওনারটা উনি ভাজা খায়, আমরা তরকারিতে খাই। এখন বাইং মাছের বোনাটা বাসায় দিব। এই যে পেঁয়াজ মাছ দিয়ে দেওয়া হয়েছে তেলে, ভাজা নিতেছে। কারণ বোনা টোনার মধ্যে একটু আদা মশলা টশলা দিলে ভালো লাগে, এই কারণে বললাম একটু আদা দিয়ে দাও।